This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিন রাজ্যে কাজে গিয়ে পড়ে পড়ে মার খাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। প্রত্যেক দিনে খবর আসছে, কিন্তু এতদিন পর্যন্ত খবরগুলো ছিল শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য থেকে। এবার গুরুতর বদল, তাতে গুরুতর বদল দুখানা রাজ্য থেকে। একটা নয়, দুটো রাজ্য, যেখানে বিজেপি নয়, ইন্ডিয়া জোটের শরিকরা, তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ শরিকরা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত রাজনৈতিক দল, তারা ক্ষমতায় আছে। একটা দক্ষিণে তো একটা উত্তরে, মানে উত্তর থেকে দক্ষিণ শরিকের এই লাথি মারার অভ্যেসটা পাল্টাচ্ছে, দৃঢ় হচ্ছে, চেপে বসছে। একই পরিস্থিতি অবিজেপি শাসিত তামিলনাড়ু আর পাঞ্জাব। ইন্ডিয়া জোটের শরিক দল ডিএমকে শাসন তামিলনাড়ুতে, আর পাঞ্জাবে সেখানে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আর সেখানেই পশ্চিমবঙ্গের আম থেকে আম আদমি শ্রমিক, পরিযায়ী শ্রমিকের পেটে লাথি পড়ছে। কবে মেরেছে তোমাকে? মঙ্গলবার, এই গত মঙ্গলবার। কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চলছে, বাংলাদেশি বলে দাগিয়ে অনেকে পুশব্যাক করা হয়েছে। এই অভিযোগ বারে বারে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পথে নেমেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে সমস্ত রাজ্যে ইন্ডিয়া জোটের শরিক দলের সরকার, সেখানে কি সুখে আছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা? প্রশ্নটা জোরালোভাবেই উঠছে সুজন শেখের বক্তব্য শোনার পর। মুর্শিদাবাদের গুধিয়া গ্রামের ওই যুবকের দাবি, তামিলনাড়ুর চেন্নাইতে কাজে গিয়ে তিনি এবং তার সঙ্গীরা আক্রান্ত হয়েছেন। বাংলায় কথা বলার জন্য মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। তামিলনাড়ুতে এখন স্টালিনের দল ডিএমকে সরকার, তৃণমূলের মতো তারাও ইন্ডিয়া জোটের শরিক। তাহলে কেন সেখানে আক্রান্ত হলেন পরিযায়ী শ্রমিকরা? সাড়ে 6টা লাগায় ফোন করছে যে আপনাকে মেরে ফেললো। এবার মেরে ফেললো বলে একটা ছেলে ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? তো যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওখানে একটু হসপিটাল, তারা রানীতলা ছিল। ছেলে ঘরে ফিরেছে বলে কিছুটা চিন্তামুক্ত আসাদুল, কিন্তু উদ্বেগ কাটেনি মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের জাকির, রেহান, কুরবার, মুক্তারদের পরিবারের। তাদের দাবি, পাঞ্জাবের লুধিয়ানায় মুরগির খামারে কাজ করতে যাওয়া ওই 6 জন শ্রমিককে পুলিশ গ্রেফতার করে জেলে পুরেছে। গত 2রা জুলাই থেকে ওই পরিযায়ী শ্রমিকরা জেলবন্দি বলে পরিবার সূত্রে খবর। পাঞ্জাবে খাটতে গেছিল, তারপরে ওখানে ধরে গেছে, জেলে করেছে, মারধর করেছে। গ্রামের মানুষও মেরেছে, পুলিশও মেরেছে। কেন বাইরে মানুষ এদিকে কাজ করতে আসছে না? সরকারের কাছে আবেদন করছি যে আমার ছেলেকে যেন আমি ফিরিয়ে যাই, সরকার আমার করুক, সাহায্য করুক। পাঞ্জাবে এখন আম আদমি পার্টির সরকার। স্টালিনের দল ডিএমকের মতো অরবিন্দ কেজরিওয়ালের দলও ইন্ডিয়া জোটেরই শরিক। তাই বিজেপির প্রশ্ন, তৃণমূল কি এবার জোট শরিকদের নিয়েও মুখ খুলবে? আমরা এই বিষয়টাও চেন্নাই সরকার, তামিলনাড়ু সরকারের সঙ্গে কথা বলে নেব। এই ন্যারেটিভটা সারা ভারতবর্ষে চলতে পারে না, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি চলছে পুরোদমে, চলছে তৃণমূল বিজেপির সংঘাত। কিন্তু ইন্ডিয়া জোটের শরিক সরকার রয়েছে এমন রাজ্যে কাজে গিয়েও বাংলার পরিযায়ী শ্রমিকরা কেন আক্রান্ত হচ্ছেন, উত্তর দেবে তৃণমূল? কৌশিক ঘোষ ও সুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। এ তো মুর্শিদাবাদ এবং মালদার পরিযায়ী শ্রমিকদের ছবি দেখালাম, কিন্তু গোটা রাজ্যে অনেক পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছেন, তাদের অবস্থা দেখবেন নাকি? প্রথমে রানাঘাটে বেশ কয়েকজনের ছবি আপনাদের সামনে তুলে ধরি। মহারাষ্ট্রে প্রায় 7 মাস ধরে আটক মতুয়ার 2 সন্তান, মণিশঙ্কর বিশ্বাস এবং নয়না বিশ্বাস। আছে মতুয়া কার্ড, বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়। আইনি জটিলতা কাটিয়ে সন্তানদের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় পরিবার। মহারাষ্ট্রে ধরা পড়ছে। কিভাবে? কাজে গেছিল, সেই কাজে। আমার 2 ছেলে, মোর একটা গেছিল কাজে, পুলিশে ধরেছে। বাংলা ভাই কয়েকবার ধরেছে। ওই একই জেলা চাপড়ায় বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা দিয়ে সেই চাপড়ার পরিযায়ী শ্রমিকদের হরিয়ানায় আটক করা হয়েছে। চিন্তিত সেই পরিবারের সদস্যরাও।
চাপড়ার পর আমরা যদি বীরভূমের ঘটনা দেখি, যেখানে দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে মুরারিয়ে বেশ কয়েকজনকে, মারধর করা হয়েছে তাদেরকে, এরকমও অভিযোগ উঠছে। আটক ব্যক্তিদের বাংলায় ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা, সেই ভিডিওই আজ পোস্ট করেছেন শামিরুল ইসলাম। এবং সন্দেহের বশে শুধুমাত্র তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এই ভিডিও আজকে পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে। শুটিংয়ের সময় গুরুতর আহত শাহরুখ খান, তিনি অসুস্থ হয়ে আমেরিকায় হাসপাতালে ভর্তি, তাকে 1 মাসের জন্য রেস্ট দেওয়া হয়েছে। এদিকে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, শাহরুখ খান আমার ভাই, সে চোট পেয়েছে, আমি খুবই উদ্বিগ্ন, দ্রুত তার আরোগ্য কামনা করছি। বাংলা ভাষা নিয়ে আবেগেশান মুখ্যমন্ত্রী, মাতৃভাষাকে সম্মান করায় নির্যাতন ও হুমকি দেওয়া হচ্ছে। অসমে বিজেপি বিভেদের সব সীমা ছাড়িয়েছে। চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু তোষণের অভিযোগে মমতাকে নিশানা অসমের মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় হিন্দুরাই আজ সংখ্যালঘু ভাষার ভিত্তিতে বিভাজনের চেষ্টা হচ্ছে, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাত মুচড়ে দেওয়ার হুঁশিয়ারি, বিজেপির হাতের মুঠো কিভাবে মুচড়ে ভাঙতে হয় তৃণমূল জানে। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের, মদনে পায়ের তলায় মাটি নেই, ফাঁপা আস্ফালন, পাল্টা কটাক্ষ অর্জুন সিং এর। তৃণমূলের শহীদ সমাবেশের দিনই বিজেপির উত্তরকন্যা অভিযান, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চুনাভাটি ফুটবল গ্রাউন্ডে বিজেপিকে মঞ্চ তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের। রাজ্যে ছাত্র ভোটের দামামাম, আগামী কয়েক মাসেই ছাত্র ভোটের সম্ভাবনা। ছাত্র ভোটের সাংগঠনিক প্রস্তুতি শুরু তৃণমূলের। টিএমসিপির থেকে রিপোর্ট তলব, বিশেষ বছর শেষের আগেই ছাত্র ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে টিএমসিপি। শীর্ষ নেতৃত্বের কাছে জেলাবাড়ি রিপোর্ট পেশ। মনোজিৎ কাণ্ড থেকে শিক্ষা, সব অভিযুক্ত নেতাদের কলেজের ইউনিট থেকে সরাচ্ছে টিএমসিপি। ভোটের আগে বারুদের স্তূপ, মালদার হরিশ্চন্দ্রপুরে মজুদ বোমায় বিস্ফোরণ, উদ্ধার 5টি তাজা বোমা। আমবাগানের পাশে জমিতে বিস্ফোরণ, এলাকায় মদের থেকে বিহারের দুষ্কৃতীদের অবাধ আনাগোনা, অভিযোগ বাসিন্দাদের। নিরাপত্তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর।